2023 সালে আপনি বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ দেখেন? আহ, প্রথম চ্যালেঞ্জ ডেফিনেটলি হচ্ছে আমাদের ইনফ্লেশন। ইনফ্লেশন সরকার হয়তো চেষ্টা করছে, আইএমএফ ও আসছে যে ইনফ্লেশনটা যাতে কন্ট্রোল করা যায়, কারণ ইনফ্লেশন যদি আরো বেড়ে যায় তাহলে তো ধরেন ব্যবসা বাণিজ্য যারা করতেছে, মানে আমরা যারা, যেহেতু আমরা স্টক কিনি, তো আসলে আমরা কিন্তু আসলে একটা কোম্পানির মালিকানাই আসলে কিনি। সবকিছুর দাম যখন বাড়তে থাকবে তখন হচ্ছে ব্যবসায়ীদের আসলে ব্যবসা করতে কষ্ট হবে। তো দেখা যাবে যে আপনার অধিকাংশ কোম্পানির গুলি আসলে প্রফিটেবিলিটি কমে যাবে। যেমন রিসেন্টলি আমি একটা পেপারে একটা নিউজ দেখছিলাম যে সেকেন্ড কোয়ার্টারে যে আর্নিং গুলো আসলো আপনার জুন ক্লোজিং কোম্পানি গুলো, তো ওখানে দেখা যাচ্ছে যে আপনার 70% কোম্পানি হচ্ছে তাদের গত বছরের তুলনায় এই বছর সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত খারাপ পারফর্ম করেছে। তার মানে এটা খুব অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আপনি যখন ইনফ্লেশনারি সিচুয়েশন থাকবে তখন অধিকাংশ ব্যবসায়ী খারাপ করবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে ডলার শর্টেজ কিছুটা চলতেছে, এইটা এইটা কিছুটা ইজ আপ হয় কিনা। আর আর তৃতীয় যেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের আসলে আমাদের কোনো কন্ট্রোল নাই, সেটা হচ্ছে যে এই যে এখন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা বাইরের দেশগুলোতে মিলে আমাদের যে রপ্তানি বাজার ইউরোপ এবং আমেরিকায় যে ধরেন একটা ফেয়ার কাজ করতেছে যে ওরা রিসেশনে পড়ে যেতে পারে। তো ওরা রিসেশনে পড়লে যেটা হইতে পারে যে আমাদের হয়তো প্রধান যে রপ্তানি গার্মেন্টস সেইটা এফেক্টেড হইতে পারে, বাট এখন পর্যন্ত হয় নাই। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। তো এইটা যে ওইটা আমরা কিভাবে ডাইভার্সিফাই করে অন্যান্য দেশে, ইউরোপ আমেরিকা ছাড়াও বাইরের দেশগুলোতে, অস্ট্রেলিয়া হতে পারে, জাপান হইতে পারে, বা সাউথ আমেরিকান কান্ট্রিজ গুলোতে হতে পারে, ওখানে আমরা যদি ডাইভার্সিফাই করতে পারি তাহলে হয়তো আমাদের এক্সপোর্টটা হয়তো ঠিক থাকবে। বাট আমি এটাও বলতে চাই যারা আজকে শুনতেছেন, যেমন ধরেন আমরা 6 মাস আগেও কিন্তু এক ধরনের প্রচারণা শুনেছি বা পেপার পত্রিকাও দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগত, এটা একান্তই আমার ব্যক্তিগত মত, বাট আমি কোনো অর্থনীতিবিদ না বা ধরেন আমি ফাইন্যান্সের স্টুডেন্টও না। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, চাকরিও করি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা কোম্পানিতে। তো আমার কিন্তু ফাইন্যান্স হচ্ছে জাস্ট, তারপর আপনি যথেষ্ট পড়ালেখা করেন, মানে অনেক বই বইটই পড়েন, সো হ্যাঁ, আপনি নিজে মানে নিজে বর্তমানে নিজের ফাইন্যান্সের লোক নিজের বলা যায়, মানে প্র্যাকটিশনাল ফাইন্যান্স পার্সন আর কি। এনিওয়ে, হ্যাঁ। হ্যাঁ, তো তো ওইখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের স্ট্রেংথ হচ্ছে যে ধরেন আমাদের যে 16-17 কোটি মানুষ, এই মানুষগুলোর মানে প্রধান যে খাদ্য মানে ভাত, মাছ, সবজি, এগুলো কিন্তু আমরা দেশে প্রডিউস করি। আমাদের এগুলোর জন্য খুব বাইরের থেকে আনতে হয় না। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট যেটা আমরা করি গার্মেন্টস, সেটা প্লাস হচ্ছে আমাদের প্রায় 1 কোটি 1.5 কোটির মতো বিদেশি শ্রমিক বিদেশে কাজ করে, তো তারাও প্রায় 20-22 বিলিয়নের মতো রেমিটেন্স পাঠায়। তো আমরা যদি খুব খারাপও করি, আমাদের কিন্তু 40-45-50 বিলিয়নের মতো একটা প্রতি ইয়ারলি ইনকাম আসবে দেশে। তো আমার ধারণা যে আমরা হয়তো ধরেন পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো এত খারাপ অবস্থা আমাদের হবে না, এবং আমরা গ্রাজুয়ালি, হ্যাঁ আমরা এখন একটু কষ্টের মধ্যে আছি কম্পেয়ার টু আগের সময়ের তুলনায়, যে জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের দাম তো অলরেডি 25% বেড়ে গেছে, মানে আমার টাকার এগেইনস্টে। সো আমাদের কষ্ট হচ্ছে, বাট গ্রাজুয়ালি আমার মনে হয় যে আমরা কাটায় উঠতে পারবো। এক্সপেক্টেড অনেক পজিটিভ ব্যাপার থাকার পরেও হয়তো কিছু জিনিস এখন নেগেটিভ আছে। ফর এক্সাম্পল, ফরেন কারেন্সি রিজার্ভটা আসলে এখন মানে খুব একটা পেইনফুল ব্যাপার, যেটা $48 বিলিয়ন থেকে কমতে কমতে এখন মানে 32 এরকম। আবার যদি $8 বিলিয়ন, যেটা আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী, সেটা যদি আমরা কমাই তাহলে হয়তো $24 বিলিয়ন ওইটার যে রিজার্ভ, এটা একটা মানে আমার কাছে একটু চ্যালেঞ্জিং ইস্যু মনে হয়। প্লাস এটার কারণে যে ডলার ক্রাইসিস হচ্ছে, যে বিডিটির যে ডিভ্যালুয়েশন, এটা হওয়ার কারণে মানে ইম্পোর্ট বেস যত বিজনেস আছে তারা আসলে একটা ম্যাসিভলি মানে এফেক্টেড। এটা ম্যাসিভলি ম্যাসিভলি। মানে ইম্পোর্ট করার জন্য এলসি ওপেনিং এর জন্য রীতিমতো মানে কাইন্ড অফ লবিং করা লাগে এরকম আর কি, যেটা যদি মার্কেটের কথাবার্তা আমরা শুনি এরকম আর কি একটা ব্যাপার। অ্যান্ড রাইটলি সেড, আপনি যে ইনফ্লেশন বললেন, আমার কাছে আরো একটা জিনিস মানে একটু চ্যালেঞ্জিং মনে হয়, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কন্ডিশন, যেটা হচ্ছে যে নেক্সট মানে ইয়ারের ফার্স্টের দিকে হয়তো বা আমাদের মানে ইলেকশন ইয়ার। সো এই ইলেকশন ইয়ারে যদি কোনো মানে ইন জেনারেল বাংলাদেশের পার্সপেক্টিভে ইলেকশন ইয়ার মানে একটা হচ্ছে যে একটু ভয়ের সিচুয়েশন।
এই ব্যাপারটা কি হবে মানে আমরা এখনো কিছু জানি না। তো এই ব্যাপারটা যদি এই বছর শেষ হয়ে যায়, হয়তো বা আমরা অনেক আনসার্টেনটি থেকে বের হয়ে আসতে পারবো আর কি। সো পলিটিক্যাল কন্ডিশন একটা ইস্যু মনে হচ্ছে। এবং আপনি যে পয়েন্টসগুলো বলছেন যে ইনফ্লেশন ইজ আ রিয়েলি মানে বিগ ইস্যু, কারণ হচ্ছে যে মানে মানুষের যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় দেখে, তখন তো মানুষ সেই ডিমান্ডটা কমে যায়, মানে প্রাইস যত বাড়বে ডিমান্ড তত ফল করবে, সো এটা একটা বড় ইস্যু।